মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, আবার কর্তৃত্ববাদী শাসন, ভিন্ন মতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে, সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছেন। আমরা গণভোটে সবাই হা বলবো। হাতে ভোট দাও মানে দুর্নীতির বিরুদ্ধে ভোট দাও, হাতে ভোট দাও মানে ভিন্ন মত দমনের বিরুদ্ধে ভোট দাও। স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, 3টি দল দেশ শাসন করেছেন, সামরিক বাহিনী দেশ শাসন করেছেন, কোন দল বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমাদের শাসনের সময় আমাদের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীরা দুর্নীতির অভিযোগ থেকে কখনো মুক্ত ছিল। এ কথা কেউ বলতে পারবে না। প্রত্যেকটি শাসনামলে দুর্নীতি হয়েছে, দলীয়করণ হয়েছে, বিচার ব্যবস্থার উপরে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে, কল কারখানা, শিল্প, ব্যবসা বাণিজ্য দলীয় স্বার্থে লুটপাট করে, বিদেশি অর্থ পাচার করে অর্থনীতিকে তছনছ করে ফেলা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে 11 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি সভামঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় নেতা, নন্দিত নেতা, মানবিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত সম্মানিত জাতীয় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের ঐতিহাসিক জনসভায় উপস্থিত সংগ্রামী যশোরবাসী, মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। বাংলাদেশের রাজনীতির একটি কালো যুগ পেরিয়ে একটি নতুন সূর্য, মুক্তির সূর্য, নতুন সকালের দিকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, দাঁড়িপাল্লার পক্ষে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ারের অংশ হিসাবে আজকে মহান আল্লাহ তাআলা আমাদের এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী দেশবাসী, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের মধ্যে এখন একটি নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের পর সাংস্কৃতিক জীবন, হাজার হাজার মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা যে নতুন স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের সুফল আমরা ইনশাআল্লাহ পৌঁছাবার জন্য মানুষের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছি। প্রিয় দেশবাসী, বাংলাদেশের মানুষ দীর্ঘ রাজনীতির বিশ্লেষণে আমাদের তরুণ ছাত্রদের রক্তের আত্মত্যাগের বিনিময়ে জনগণের মধ্যে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা হলো আমরা এখন পরিবর্তন চাই। স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, 3টি দল দেশ শাসন করেছেন, সামরিক বাহিনী দেশ শাসন করেছেন, কোন দল বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমাদের শাসনের সময় আমাদের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীরা দুর্নীতির অভিযোগ থেকে কখনো মুক্ত ছিল। এ কথা কেউ বলতে পারবে না। প্রত্যেকটি শাসনামলে দুর্নীতি হয়েছে, দলীয়করণ হয়েছে, বিচার ব্যবস্থার উপরে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে, কল কারখানা, শিল্প, ব্যবসা বাণিজ্য দলীয় স্বার্থে লুটপাট করে, বিদেশি অর্থ পাচার করে অর্থনীতিকে তছনছ করে ফেলা হয়েছে। ফলে 54 বছরের পুঞ্জীভূত ক্ষোভ আজকে গণবিস্ফোরণ আকারে আগামী 26 ফেব্রুয়ারি নির্বাচনে একটি নতুন বাংলাদেশের স্বপ্নের পাঠাতন তৈরি করেছে। তাই আসুন আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। দেশের মানুষের এবারের মুক্তি যদি আমরা জনমতের ভিত্তিতে আনতে না পারি, নতুন কোন অপশক্তি যদি জাতির ঘাড়ে চেপে বসে, আমাদের সামনে দুর্ভোগের কোন সমাপ্তি হবে না।
তাই বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দল, যে 11 দলীয় নির্বাচনী ঐক্যের মধ্যে ইসলামী চেতনা, জুলাইয়ের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের দুর্নীতি মুক্ত, নৈতিকতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সামাজিক সুবিচার, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, একটি সভ্য জাতি নির্মাণে জাতির সামনে আমরা পলিসি সাবমিট করে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করেছি। একটি অভাবনীয়, অসাধারণ নতুন বাংলাদেশের আশায় বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষিতে, শিল্পে, অর্থনীতিতে আমরা যে পরিকল্পনা দিয়েছি, 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, আবার কর্তৃত্ববাদী শাসন, ভিন্ন মতকে দমন পীড়নের জন্য জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে, সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছেন। আমরা গণভোটে সবাই হা বলবো। হাতে ভোট দাও মানে দুর্নীতির বিরুদ্ধে ভোট দাও, হাতে ভোট দাও মানে ভিন্ন মত দমনের বিরুদ্ধে